লাইট অফ হবে। এরপরে দ্বিতীয় পর্ব, শাশুড়ি মায়ের প্রবেশ ও টুনটুনি বুবু আসবে, তারপরে বৌমা শেফালি। ওখানে গ্যাং রয়েছে ওদের থেকে। কেন 200 টাকা করে তোমার বউটা নাই নাকি? হ্যাঁ বউ আছে। ও দেখি আমি আবার দেখতে যাই তোমার বউটা কি কম। ও ডাকছি দাঁড়া, ওই গেছে খালি এদিকে আসো তোকে। হ্যাঁ মা আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম হ্যাঁ মা আপনারা তাহলে গল্প করেন, আমি আপনাদের জন্য চা নিয়ে আসবো। ঠিক আছে দাও। इधर पे जाना चाहिए। अच्छा আমি আবার আচ্ছা ঠিক আছে। একবার হাততালি দেন তো সবাই দেখি। হ্যাঁ দেখো জানো আর বাপটা খুব ভালো। मायगा 20 টাকা ছাড়। ये পুরো চালি। কত ভালো। কেন খুব ভালো যে বলবি সবাই ওই দিনের বেলায় মুরগি গিরি, রাতের বেলায় মুরগি চুরি। তা তোমার এই বহুটা সমাজ ভালো কেন তুই এ কথা কেন বলছো? তোমার এই বহুটা ওই পাড়ার ফারুকের বড় বেটার সাথে সম্পর্ক ছিল। আসলে যে বহু আমি তো জানি রে, আমি ওকে একদিন রাস্তায় দেখেছি, তো কান্না করা লাগছিল, ভালো ভালো লাগছে। এই কথাটা তুমি ঠিক বলেছো, কারণ হাসপাতালে দেখতে গেছি না, সেদিন কালো কালো লাগছিল, ভালো ভালোই লাগছে। এখন আবার কি গাইছে মুখে মুখে পাওয়া যায়, মাখতেও পারে, মুরগি পেটে তো কি বিশ্বাস নাই। ঠিকই বলেছো। ওই তো আমার বড় বউকে দেখো না, কত সুন্দর সুন্দর লাগছে, কত কালি কালি লাগছে। কান্নাগিনি তোমাকে আমার বেটাকে জ্বালিয়ে পুড়িয়ে খাইয়ে দিলে। ঠিকই বলেছো, তোমার বউটা ভালো ভালো লাগছে। ছাইলা পিলা হয়েছে নাকি রে? তুমি ওই কথা বলে খারাপ করিয়ে দিলে। আমার কত শখ ছিল যে দাদি গান শুনবো। আজ 5 বছর হইল আমার বড় বেটার বিয়ে হয়, এখনো ছাইলা পিলা কিচ্ছুই হয়নি। দেখো ডাক্তার সেরকম দেখাচ্ছি, কত কবিরাজ দেখাচ্ছি, কত তাবিজ দিয়েছে, কিছুতেই কিছু হয়নি। কি যে দোষ আছে বহুটার, হবে কি হবে না আল্লাহ জানে। বাবু গল্প করতে করতে বলতে ভুলে গেছি তোমার বড় বউ ছেলে পিলা হয়েছে। আর আমার বড় বউ কথা বলিও না গে বুবু, ছেলে পিলা তো হয়েছে 4টাই বেটা হয়নি। বউটাতে কি যে দোষ আছে আল্লাহ জানে। বাবু ডাক্তার ফাক্তার কি কবিরাজ দেখাওনি? বাবু কত কবিরাজ দেখায়, তাও কিছু হয়ে যায়, বারবার পেটি হয়েছে বেটার হয়েছে। তো এ বউটাকে ডাক্তার ফাক্তার দেখাও নাকি? এত 4-5 মাস বিয়ে হইল, আর ভাবছে একবার ওই পানি করার পূজা কবিরাজ না জিতবো, ওর কাছে নিয়ে যাবো যাতে বেটা হয়ে প্রতিদিন যদি ছাইয়া দিতে না হয়। হ্যাঁ ওই করিও। হ্যাঁ দেখে লি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। মা আপনার কুলাটা সরান, চা খেয়ে নেন। এলেন খালাম মা আপনার চা। হ্যালো এলেন মা চা খেলেন। आएगा भाई তোমার নাম কি গে? শেফালি খাতুন। তোমরা কয় ভাই বোন?
দু ভাই বোন। মা আমি নামাজটা তাহলে পড়ে আসি, আপনারা গল্প করেন। ঠিক আছে। আর হ্যাঁ শুনো, এগুলা মা জানিও তখন আবার টিপটা টিপটা লাগিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। বুবু, তোমার বউটা রাঁধিতে বাঁধিতে কিছু জানে না নাকি রে? ইয়া চা করে ছিল লাগে নীলাই গরম পানি। কি খাচ্ছি কোনো দিন তারপর দুধ চাই আদা দেওয়া যায়, দুধ চাই আদা তাই বলো তো। তবু বউটাকে ধরে বেঁধে কিছু শিখাতে পারো না নাকি গে? আর ওই কথা বলিও না। একদিন আমি আমার ভাগের মার কথা শিখাচ্ছি, দিয়ে আমি ভাগের ধরতে দিয়েছি, গরম ভাগ লেগেছে, হাতটা ছেড়ে দিয়েছি, হামারি কতখানি হাত ফাট পুড়িয়ে গেছে দেখো। তাই তো গে বুবু, কতখানি পুড়ে গেছে। বাবু আমার বউটা রান্না বান্নার দিকে ভালো, ছাইলা পিলা হয় না, ওইটাই দোষ। হ্যাঁ বুবু, আমরা তো বউটা গেছি রাঁধিতে বাঁধিতে তো পারে, এ তো তাও পারে না। তো বুবু এখন টিউব না কিসে যে সব কিছু রাধা বাধা সব দেখায়, তো তোমার বুবু দেখে না? ও বুবু ওইটা টিউব লয়, আমি হাজব্যান্ডের কাছে শুনেছি ওই ইউটিউব না কি বলে। হ্যাঁ যাই হইলো, তোমাতে তো গোস রাধা ভাত রাধা চা রাধা সবই তো দেখায়, তো তোমার বউ হয়ে দেখে না গে? আর বলিও না, আর বেটা যে মোবাইলটা কিনে দিয়েছে ওই সারাদিন সাথে কথা বলে, ওই দেখার সময় আছে যে দেখে। খারাপ বুবু খারাপ, তোমার বউটাকে বিয়েতে কিছু দেয়নি নাকি রে? কিনে গে বুবু, এ তো গলা খুলে যে কিছু মালা টালা দেখতে পেলো না গে? ওই কথা কইছ। এখন যেদিন বিয়ে হয় হাজব্যান্ডের একটা ভালো পাঞ্জাবি গলায় দেয়নি, আর মালা দিবে গলা দাম বেশি না একটা পাঞ্জাবি দাম বেশি, বলো তো? তাই তো গে, তোমার বেটা বলি লিয়েছিল, আর কেউ বেটা হলে বোধহয় ছাড়ি দিত। বেটা বলা ভালো। তাও আগা যুগে কি কাজ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মা, খালাম্মা, আপনারা তখন থেকে এসব কি করছেন? আমরা আবার কি করলো গে? আমরা তো গল্পই করছি বইতে বসে। আপনারা এই গল্পের মধ্যেই তো পাপ করে চলেছেন। বুবু, আমরা আবার কি পাপ করলো তুমি বুঝতে পেরেছো? কে জানি ওই জানে কি পাপ করলো। আপনারা জানেন আপনার গল্পের মধ্যে গীবত এবং অপবাদ করে চলেছেন? তা বুবু, গীবত কি অপবাদ মানে তুমি জানো কি? আমি কি করে জানবো? দেখো কোরআন হাদিসে স্কুল ছিল না, কি জানবো? আমরা কি করলো গে? আমরা জোরে করে হাত তালি দেন একটা। অপবাদ কাকে বলে আপনারা জানেন? না, দাঁড়িয়ে গেল। কেউ যদি দোষ না করে তবুও তার উপরে দোষারোপ করা হয় তাহলে তাকে অপবাদ বলা হয়। আর জানেন অপবাদের শাস্তি কি? না গে, আমরা তো এ কিছু জানি না। অপবাদের শাস্তি হলো আল্লাহ তাআলা বলেছেন যে অপবাদ করবে তাকে পৃথিবীতে বেদরাঘাত করা হবে বা 80 বার মারা হবে। যা খালাম্মা, আপনি আমার মাকে মানে আমার শাশুড়ি মাকে বলেছেন যে আমার নাকি ওই পার ভারতের ছেলের সঙ্গে সম্পর্ক ছিল, আপনি কি এটা প্রমাণ করতে পারবেন? ঠিক আছে বুবু, আমি তাহলে আসছি, তোমরা গল্প করো। বসেন খালাম্মা, আমার কথাটা শুনে যান। আপনি এটা প্রমাণ করতে পারবেন না, কারণ এটা আদৌ সত্যি নয়, আর মিথ্যে কোনোদিনও প্রমাণ করা হয় না। আর জানেন গীবত কাকে বলে? গীবত হলো এমন একটি ভয়ঙ্কর পাপ যা আল্লাহ তাআলা কোনোদিনও পছন্দ করেন না। গীবতের সম্পর্কে আল্লাহ তাআলা সূরা হুমাযার মধ্যে বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। গীবত এমন একটি ভয়ঙ্কর পাপ যা আল্লাহ তাআলা কোনোদিনও ক্ষমা করবেন না। যা আপনি করেছেন খালাম্মা, আপনি যে বললেন যে আমি নাকি কালো, হ্যাঁ মানছি আমি কালো, কিন্তু আমি তো এখানে ছিলাম না। আমার যাওয়ার পরে আপনি বলেছেন আমি কালো, এটা আমার সামনে বলতেন আমি মেনে নিতাম, কারণ আপনারা আমার গুরুজন। আর যেটা সত্যি সেটা তো সত্যি, সেটা মিথ্যে কোনোদিনও হয় না। আর আপনি যে বললেন চায়ের কথা আর রান্না বান্নার কথা, হ্যাঁ মানছি আমি রান্না বান্না ভালো পারি না। আপনি বলতেন যে বৌমা চা ভালো হয়নি, চাটা আবার করে এনে দাও, বা বুঝিয়ে বলতেন যে চা নুন চিনি বেশি হয়ে গেছে, তাহলে আমি আবার করে দিতাম। আমার যাওয়ার পরে কেন বললেন? আপনারা তো এটা পাপ করে ফেললেন, এটা কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করবেন না।
আল্লাহ তাআলার দান। ছেলে দান করতে চাইলে আল্লাহ ছেলে দেবে, আর যদি মেয়ে দান করতে চায় তাহলে মেয়ে দেবে। তাতে কবিরাজ কিছুই করতে পারবে না। কবিরাজ চাইলেই কি সব কিছু করতে পারবে? মা, আপনি যে বললেন আমার বড় দিদিকে, মানে আপনার বড় বউকে কবিরাজকে অনেকবার দেখিয়েছেন, একবারও কি ছেলে হয়েছে? হয়নি, কারণ আপনি যে পাপের উপর পাপ করে চলেছেন। কবিরাজ কিছু করতে পারবে না। আল্লাহ চাইলে ছেলে দেবে, আল্লাহ চাইলে মেয়ে দেবে। আপনারা যে কবিরাজকে আল্লাহ তাআলার অংশীদার করলেন, তাতে কি হয় আপনারা জানেন? তাদের শিরক হয়, যে আল্লাহ তাআলা কোনোদিনও ক্ষমা করবেন না এবং পছন্দ করেন না। আপনারা যদি মন থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমা করে দিতে পারেন। হ্যাঁ গে, আমাকে ভুল বুঝতে পেরেছি। আমরাকে তো কেউ ইয়ে করে ধরে না শেখায়নি, তো আমরা কি করবো? তুমি আমরাকে বলে দাও। আপনারা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে তওবা করুন এবং দোয়া করুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমা করে দিবে। আমরা তো নামাজ টামাজ পড়ি না, আল্লাহ আমাকে ক্ষমা করবে গে? অবশ্যই আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমা করবে, কারণ আল্লাহ প্রচন্ড দয়ালু এবং দয়াবান এবং ক্ষমাশীল। আল্লাহ তাআলার কাছে আপনি যদি বলেন যে আল্লাহ, আমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি আর কোনো পাপ করবো না, তাহলে আল্লাহ তাআলা নিশ্চয়ই আপনাদেরকে ক্ষমা করে দিবে। তাই আসুন আমরা এই বিপদ নামক ব্যাধি থেকে এবং অপবাদ নামক ব্যাধি থেকে দূরে থাকার চেষ্টা করি এবং আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন এই কবিরাজকে আল্লাহর সাথে তুলনা করে, শিরক না করে এবং ছোট বড় গুনাহ থেকে আল্লাহ তাআলা যেন আমাদের দূরে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই নেমে যাবা, হামিদা শুধু তুমি থাকবা, বাকি দুজন নেমে যাবে।